কুমিল্লার দেবিদ্বারে মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়টিতে জিয়াউর রহমানের নাম থাকায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মেলেনি কোনো সরকারি বরাদ্দ। ভবন সংকটে টিনের ভাঙা ঘরেই চলছে পাঠদান। শতভাগ এমপিওভুক্ত হলেও বিদ্যালয়টি চরমভাবে বৈষম্যের শিকার হয়েছে। শিক্ষার মান বাড়াতে সরকারের সুদৃষ্টি কামনা করেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 1991 সালে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা এলাকায় শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে 1 একর জমিতে জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেম। শিক্ষা লাভের সুযোগ হয় আশপাশের 10টি গ্রামের শিক্ষার্থীদের। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অবহেলিত হতে শুরু করে বিদ্যালয়টি। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন টিনের ভাঙা ঘরে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে তাদের। এখনো আমাদের এখানে একটা টিনের ঘর আছে। এই টিনের ঘরে পড়াশোনা করতে আমাদের অনেক অসুবিধা হয়। বৃষ্টি আসলে আমাদের বই খাতা ভিজে যায়, তার জন্য আমরা একটি ভবন দাবি করতেছি সরকারের কাছ থেকে। ঝড়ে বাদরে আমাদের বৃষ্টির ইয়াতে আমাদের অনেক কষ্ট হয়। পৌরসভার অন্যান্য বিদ্যালয় নতুন ভবন, শিক্ষা সরঞ্জাম সহ নানা সুযোগ সুবিধা পেলেও বঞ্চিত হয় শুধুমাত্র এই বিদ্যালয়, বলছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ নান্নু মিয়া। জিয়াউর রহমান এর নাম থাকার কারণে বিগত সময়ে এই বিভিন্ন ভবন থেকে এই বিদ্যালয়টি অবমূল্যায়ন পেয়েছে। আমি আশা করব অত্র প্রতিষ্ঠানে একটি সুন্দর মনোরম পরিবেশে একটি ভবন দিয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, দ্রুতই বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বিদ্যালয়টিতে কোনো সরকারি ভবন পায়নি, আমরা আশা করছি যে শীঘ্রই সেখানে ভবন হবে। উপজেলা কমিটি সেখানে ভবন হওয়ার জন্য তালিকা প্রেরণ করা হয়েছে, উপজেলা কমিটি থেকে কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 15 জন শিক্ষক ও 715 জন শিক্ষার্থী রয়েছে। তবে ভবন সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। শিগগিরই স্কুলটির প্রতি সুদৃষ্টি দেওয়ার অনুরোধ সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।